আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক ডেজার্ট পুডিং রেসিপি। মিল্ক পুডিংটা এমন একটা ডেজার্ট রেসিপি যা একদমই সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই মিল্ক পুডিং রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এতে করে আপনারা সবার আগেই তা দেখে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। শুরুতেই আমি একটা প্যানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। অ্যাড করে দেব 3টা সাদা এলাচ। এলাচটাকে আমি একটু থেতলে দিয়েছি যাতে ফ্লেভারটা একদম ভালোভাবে বের হয়। আর পুডিংটাকে জমানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগার আগার। এটা আপনি যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। আমি পুডিংটা জমানোর জন্য এখানে 2 টেবিল চামচ আগার আগার নিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে সাইডে রেখে দেব। দুধটা বলক চলে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আগে থেকে মিশিয়ে রাখা আগার আগারের মিশ্রণটা আস্তে আস্তে দিব এবং অনবরত নাড়তে থাকবো। আগার আগারের মিশ্রণটা দেবার পর আমি দুধটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। আর যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি ওই পাত্রেই দুধটা ঢেলে দেব। এই মিল্ক পুডিংটা আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছি। দেখুন 30 মিনিট পর কত সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন আমি এটার সাইড থেকে একটু কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চির মতো করে কেটে নেব চারপাশ থেকে এবং একটা সার্ভিং ডিশে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে যেন পুডিংটা ভেঙে না যায়। আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পুডিংটাকে দ্বিতীয় লেয়ার দেওয়ার জন্য। এর জন্য আমি একটা হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। ফ্লেভারের জন্য অ্যাড করছি ম্যাঙ্গো এসেন্স আর এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা রেড ফুড কালার। এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে জাল করে নিয়ে এখন আমি এর থেকে অর্ধেকটা প্রথমে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে মিল্ক পুডিংটা বানিয়ে রেখেছিলাম আগার আগারের মিশ্রণের ভিতর এটাকে খুব সাবধানে দিয়ে দেব এবং বাকি আগার আগারের যে মিশ্রণটা আছে মিল্ক পুডিংয়ের উপরে খুব সুন্দরভাবে দিয়ে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে শক্ত জমাট বাঁধিয়ে নেব। দেখুন 30 মিনিট পর কত সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে পুডিংটাকে একটু ছাড়িয়ে নিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই পুডিংটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করি আপনারা বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ মজার। এই মিল্ক পুডিংটা দেখতে খুব আকর্ষণীয় আর খেতেও ভীষণ টেস্টি। আপনারা আপনাদের স্পেশাল ডেতে এইরকম কালারফুল একটা ডেজার্ট রাখতেই পারেন। আর এই মিল্ক পুডিংটা বানানো কতটা সহজ সেটা তো দেখেই ফেললেন। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।